সম্মানিত ভাইয়ারা আমার, সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার শুরুতেই বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যারা মানুষের সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে বেড়ায়। আছে না নাই? এরকম লোক আছে না নাই? আমরা মনে করি শুধুমাত্র পিছনে বললে ওটাই মাত্র গীবত হবে, এটাই নিষেধ আছে, কিন্তু সামনে বলা মনে হয় নিষেধ নাই। এই জন্য অনেকেই বুক ফুলায় বলে আমি হচ্ছে বাপের বেটা সাদ্দাম, যা বলি সামনে বলি। আছে না নাই? এরকম কিছু লোক আছে না? মুখের উপরে কথা বলতে পারলেই চটাং চটাং করে কথা বলতে পারলেই মনে করে আমি একটা অনেক বড় বীর বাহাদুর। কিন্তু আল্লাহ পাক বলতেছেন না না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রব্বুল আলামিন বলেন যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে নিন্দা করে বেড়ায় তাদের জন্য রয়েছে চরম দুর্ভোগ। তার মানে সামনেও নিন্দা করা যাবে না, পিছনেও নিন্দা করা যাবে না। সামনে নিন্দা করা যাবে না বলতে কেমন? কেউ একটা ভুল করেছে, ওই ভুলের সংশোধন করে দেওয়ার জন্য আপনি ভরা মজলিসের ভিতরে অথবা একদম বাজারের ভিতরে কাউকে ধরলেন, ধরার পরে বললেন এই তোর কি মনে আছে ওই কাজটা করছিলি, তুই এই কাজটা কেন করছিস? এইটা বলে আপনি মানুষের সামনে যদি তাকে আপনি সতর্ক করতে যান তাহলে সে ব্যক্তিটা ওই মানুষের সামনে লাঞ্ছিত হলো, অপমানিত হলো। আর দেখা যায় যাদেরকে মানুষের সামনে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়, আপনি মনে করতেছেন আজকে অপমান করলাম, কালকে থেকে বেচারা ভালো হয়ে যাবে, আপনি এটা মনে করলেন। কিন্তু যদি কাউকে আঘাত দেওয়া হয় ও ভালো হওয়ার পরিবর্তে আরো বেশি করে খারাপ হয়। ঠিক কিনা বলেন? যদি আপনি শেষরা দু একটা চোরকে ধরেন, চোরকে ধরার পরে জেলখানার মধ্যে ঢুকায় দিলেন, ও যদি জেলখানার ভিতরে 10 বছর থাকে, 10 বছর পরে ও আর চোর হয়ে বের হবে না, ও জেলখানা থেকে ডাকাত হয়ে বের হবে। ঠিক কিনা বলে? এই জন্য যদি কেউ ভুল করে থাকি তাহলে নিয়ম হলো আপনি তাকে একাকি ডাকেন। যদি সত্যিকারের অর্থে আপনি চান এই ভুলটা থেকে সে সরে আসুক, এই ভুলটা সে ছেড়ে দিক, যদি আপনি সত্যি সত্যি চান, যদি সত্যি তাকে মুহাব্বাত করে থাকেন, তাহলে মানুষের সামনে অপমান করবেন না, মানুষের সামনে তাকে লাঞ্ছিত করবেন না, তাকে গোপনে ডাক দিয়ে বলবেন ভাই তুমি যে কাজটা করতেছো কাজটা কিন্তু ভালো না, এই কাজটা তুমি খারাপ কাজ করতেছো, আমার চোখে খারাপ লাগতেছে। আমি ইচ্ছা করলে মানুষের সামনেও তোমাকে বলতে পারতাম, কিন্তু আমি চাই না তোমার সম্মান নষ্ট হোক। কারণ প্রত্যেক জাতির সম্মান দিয়েছেন কে? জোরে বলেন কে? বনি আদমকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই জন্য আপনি কারো সম্মানকে নষ্ট করবেন না। তাকে বলবেন ভাই আমি ইচ্ছা করলে তোমার সম্মানকে নষ্ট করতে পারতাম, কিন্তু আমি তোমার সম্মানটা নষ্ট করলাম না। তুমি যে গুনাহ করতেছো, যে অপরাধটা করতেছো আমি দেখেছি, আমি তোমাকে সতর্ক করলাম, এই অপরাধ থেকে তুমি বের হয়ে আসো। তাকে সুন্দর করে যদি বোঝায় দেন, যদি তার কপালে হেদায়াত থাকে, তাহলে আপনার এতটুকু কথা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? কিন্তু আপনি যদি চিন্তা করেন না আমি হচ্ছে বাপের বেটা সাদ্দাম, যা বলবো সামনে বলবো, কি বাজার কি মজলিস সব জায়গায় বলবো, যদি বলেন হুমাযাতিল লুমাযা, আল্লাহ পাক বলছেন সামনেও নিন্দা করা যাবে না, পিছনেও নিন্দা করা যাবে না। সামনে যারা নিন্দা করবে তাদের জন্য যে শাস্তি, যারা পিছনে নিন্দা করবে তাদের জন্য একই শাস্তি। আল্লাহ পাক বলছেন ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে মারাত্মক লেভেলের, মানে চরম ভক্তি, চরম ভাবে তারা একটা খারাপ জায়গায় তারা চলে যাবে, চরম ভাবে তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, চরম দুর্ভোগের শিকার তারা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এজন্য গীবত করা যাবে না। বড় আফসোসের বিষয় হচ্ছে এই গীবত করার স্বভাবটা সবচাইতে বেশি হচ্ছে আমাদের মা বোনদের। ভুল বললাম? মায়ের আবার রাগ করবেন না, আপনারা সংশোধন হওয়ার চেষ্টা করবেন। আপনারা বলবেন না এই হুজুর আবার কি বলা শুরু করলো। একটু চিন্তা করেন, মনে করেন 3-4টা মহিলা বা 3-4 জন আমার চাচি বা 3-4 জন মা বোন এক জায়গায় হয়েছে, বলে বউ জানো ওই এই করছে, বলে না ভাই?
মানে ৩-৪ জন এক জায়গায় হলে আর একজনের দোষ বলবে না, তা কি হয়? এই অপরাধটা কিন্তু, এই স্বভাবটা শুধু মেয়েদের মধ্যে আছে তা নয়, আমার অনেক ভাইদের মধ্যেও আছে। সারাদিন কাজকর্ম করে, সারাদিন দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু বিকেল বেলা যখন চায়ের আড্ডায় চা স্টলে ঢোকে, চা স্টলে ঢোকার পরে একদম সারাদিন যা যা হয়েছে, গ্রামে যা হয়েছে সব খবর যদি পাইতে চান তাহলে চা স্টলে বিকালে বসবেন, দেখবেন ২-৪টা পণ্ডিত আসবে, এরা এসে সারা এলাকায় কি হয়েছে এই নিমিষের ভিতরে তারা বর্ণনা করে শেষ করে ফেলবে। ঠিক কিনা বলে? চা স্টলে চায়ে চুমুক দিতে দেরি, অমুক কি করছে, তমকে কি করছে, এইটা বলতে তার দেরি হয় না, কিন্তু এটা যে করতেছে, এটা যে গীবত, এটা আমরা মনেই করতেছি না। গীবতটা যে মারাত্মক লেভেলের একটা গুনাহ আমরা মনেই করতেছি না, মনে করতেছি আর কি, এটা আমরা একদম সাধারণভাবে মনে করতেছি। গীবত করতে আমাদের যে কত মজা লাগে, গীবত করতে এত মজা, এত স্বাদ মানুষের লাগে, আমার মনে হয় অত মজা চাটমারের স্বাদ, হোটেলের মিষ্টিও অত স্বাদ লাগে না তাদের কাছে। ঠিক কিনা বলেন? মানে পোলাও কোরমার চাইতেও গীবত করা তাদের কাছে বেশি মজা, যার কারণে চা স্টলে বসলেই ওদের মুখ দিয়ে শুরু হয়ে যায় গীবত। অথচ গীবত করতে আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ১১২ নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ১২ নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা একে অপরের সঙ্গে, একে অপরের সম্পর্কে তোমরা কি করবে না? গীবত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ১২ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা একে অপরের দোষচর্চা করবে না। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের ভিতরে এমন কি কেউ আছে যে তার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? আছে নাকি কেউ? আপনার ভাই মারা গেছে, এখন আপনি কি করতেছেন? ভাইয়ের গোশত শরীর থেকে কেটে কেটে খাওয়া শুরু করছেন। এটা পছন্দ করবেন নাকি আপনি? এইটা আপনি যেমন পছন্দ করেন না, আল্লাহ পাক সেটাই বলতেছেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? আল্লাহ পাক নিজে বলতেছেন, ফাকারিহতুমু, এটাকে তো তোমরা অপছন্দই করে থাকো। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বোঝাচ্ছেন বান্দারে, তোমরা যেমন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো, ঠিক তেমনি ভাবে তোমার দিনী ভাই যারা আছে এদের গীবতও তোমাদের করা যাবে না। মৃত ভাইয়ের গোশত খাওয়াকে যেমন অপছন্দ করো, ভাইয়ের গীবত করাকেও তেমন অপছন্দ করা লাগবে। ঠিক কিনা বলেন? গীবত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ১৪৮ নম্বর আয়াতে, অর্থাৎ ৬ নম্বর পারার শুরুর লাইনে বলতেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল। রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক ওইটা পছন্দ করেন না, অর্থাৎ আল্লাহ পাক সরাসরি মানুষের একে অপরের দোষারোপ করাকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দোষ চর্চাকারীকে পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে যদি সে জুলুমের শিকার হয় তাহলে তার কথা আলাদা। তার মানে হলো, যদি কেউ কারোর উপরে জুলুম করে, অত্যাচার করে, ওই জালেম সম্পর্কে কেউ যদি কোনো কথা বলে সেটা গীবত হবে না। যদি আচ্ছা, এই মাহফিলের ভলান্টিয়ার ভাইরা নাই এখানে? বাচ্চারা কি অবস্থা লাফালাফি করতেছে, ভলান্টিয়ার ভাইরা কই মাহফিলের?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা প্রকাশ্যে দুশ্চর্চা করে এটা আল্লাহ পাক পছন্দ করেন না, কিন্তু ইল্লা মান যুলিম, যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে সেই কথাটা আলাদা। তার মানে হলো, যদি কোনো জালেম কোনো মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আর যদি সেই মাজলুম ব্যক্তি জালেম সম্পর্কে কারোর কাছে নালিশ দেয়, ওই জালেমের দোষ ত্রুটি বর্ণনা করে, তাহলে আল্লাহ পাক বলতেছেন এটা কশ্চিন কালেও গীবত হতে পারে না। ঠিক কিনা বলেন? যদি জালেম সম্পর্কে কথা বলাটাও গীবত হতো, তাহলে তাদের ভাষায় আল্লাহ পাক গীবত করছেন, নাউজুবিল্লাহ বলেন। কারণ কোরআনুল কারীমের ভিতরে আপনি যদি তেলাওয়াত করতে যান, তরজমা পড়তে যান, তাহলে দেখতে পাবেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বহু জায়গায় আলোচনা করেছেন ফিরআউন কি করেছে, নমরুদ কি করেছে। ঠিক কিনা বলেন? কারণের কি অবস্থা হয়েছে সব বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, কারণ তারা ছিল জালেম। এই জালেম সম্পর্কে রব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করেছেন যেন ভবিষ্যতে কেউ জালেম না হয়। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে অনেকেই বলে থাকে, হুজুর আপনারা বলেন গীবত করা যাবে না, তাহলে যে সমস্ত নেতা মন্ত্রী বিগত দিনে অপরাধ করলো তাদের ব্যাপারে আপনার কথা বলেন কেন? গীবত হয় না? অবশ্যই গীবত হবে না। এটা কেন গীবত হবে না? কারণ তারা ছিল জালেম। কি ছিল জোরে বলেন? তারা যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে উলামায়ে কিরামদের উপরে, সাধারণ মানুষের উপরে যে পরিমাণ জুলুম অত্যাচার করেছে, সেটা নিয়ে কোন আলেম যদি কথা বলে, এটা কোশ্চিন কালেও কখনো গীবত হতে পারে না। ঠিক না জোরে করে বলে? কারণ যারা জালেম, এই জালেম সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে যেন অদূর ভবিষ্যতে কেউ আর জালেম হওয়ার সাহস না দেখায়। ঠিক না জোরে করে বলে? আপনারা কথা বলেন না কেন? আপনারা কথা বলতে পারেন? আপনারা সব চুপচাপ হয়ে বসে আছেন কেন? ঠিক কি বেঠিক, নাকি ভুল কইলাম, নাকি আপনাদের বিরুদ্ধে গেল? কিছু তো বুঝলাম না আমি। আপনাদের বিরুদ্ধে গেল নাকি? হ্যাঁ, কোন জালেম সম্পর্কে কথা বললে যদি কারোর গায়ে লাগে, বুঝতে হবে সেও জালেম। ঠিক না জোরে করে বলে? কোন জালেমের পক্ষে কোন মুমিন থাকতে পারে না। যে ব্যক্তি জালেমকে সহযোগিতা করবে, কাল কিয়ামতের ময়দানে সে যদি দূরে কারোর উপরে জুলুম নাও করে থাকে, জালেমের সহযোগিতা করার জন্য, জালেমকে সাপোর্ট করার জন্য কাল কিয়ামতের ময়দানে তার হাসর নাসর জালেমের সাথে হয়ে যাবে। ঠিক না জোরে করে বলে? এজন্য কোন জালেমকে সাপোর্ট করা যাবে না। আল্লাহ পাক বলতেছেন, যদি কোন মাজলুম কোন জালেম সম্পর্কে কারোর কাছে বর্ণনা করে তার দোষ ত্রুটি, তাহলে এটা কোশ্চিন কালেও কখনো গীবত হতে পারে না। কিন্তু গীবতটা আসলে কাকে বলে? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, আর সাহাবেরা শোনো, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, শোনো, যদি কেউ কোনো মুসলমান ভাইয়ের গীবত করে, ভাইয়ের দুষ্টুটি বর্ণনা করে এমন ভাবে যে পরবর্তীতে সে যদি জানতে পারে কথাগুলা কষ্ট পাবে, যদি এমন ধরনের কথা কেউ অন্য কারো কাছে বর্ণনা করে থাকে, এটার নাম হচ্ছে গীবত। আপনি একজনের দুষ্টুটি বর্ণনা করলেন, সেটা পরবর্তীতে সে যদি জানতে পারে তার কষ্টের কারণ হয়, রাসূল বলতেছেন এটাই কি? গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আমার ওই ভাইটা এই অপরাধটা করে থাকে, যে অপরাধটা করছে ওই অপরাধ সম্পর্কে যদি বর্ণনা করে, তাহলে ওকে গীবত হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা সব, যদি কেউ অপরাধ করে থাকে, সেই অপরাধ সম্পর্কে যদি তুমি আলোচনা করো, সেটাই হবে গীবত। যদি কেউ অপরাধ না করে থাকে, যদি এমনি এমনি নিজের থেকে বানায়া বানায়া বলো, এটার গীবত থাকে না, এটা হয়ে যায় অপবাদ। কি হয়ে যায়? যেটা একজন করেই নাই, আপনি বানায়া বানায়া তিলকে তাল বানালেন, তিলকে তাল বানায়া মানুষের সামনে বর্ণনা করলেন। এই যে আপনি
নিজে থেকে বানায় বানায় মানুষকে বললেন, এটা গীবত থাকে না, এটা হয়ে যায় অপবাদ। কি হয়ে যায়? এই অপবাদের শাস্তি গীবতের চাইতেও মারাত্মক। কারণ আপনি অযথা একজন একটা কাজ করেই নাই, অপরাধটা করেই নাই, হত্যা করেই নাই, আপনি তাকে বললেন হ্যাঁ আমি নিজ চোখে দেখছি এবারটা হত্যা করছি। কথা বুঝতে পারেন নাই? যেমন ভাবে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি 13টা বছর বিনা দোষে বিনা অপরাধে জালেমের জালেমের এইরকম জেলখানার ভিতরে, জালেমের জিন্দানখানায় 13টা বছর যিনি বিনা দোষে জেল খেটে গেলেন, শেষ পর্যন্ত দুনিয়া থেকে তারা বিদায় করে দিল। এই যখন জেলখানায় যায়, যে ব্যক্তি সাক্ষী দিয়েছিল সে বলেছিল হ্যাঁ আমি দেখেছি এই সাঈদী হত্যা করছে, এই সাঈদী মানুষের বাড়িতে আগুন লাগাইছে, নিজ চোখে দেখছি। আসলে এটা সে কি সত্য কথা বলছে না অপবাদ দিছে? জোরে বলেন, জোরে বলেন। সে অপবাদ দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষকে কোরআনের ময়দান থেকে সরাইয়া দিয়া গোটা জাতিকে কোরআন থেকে বঞ্চিত করেছে। ঠিক কাজ জোরে করে বলে। মানে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াতে পারে, এটা আমরা দেখেছি। এজন্য অপবাদ যারা দিয়েছে, অপবাদ যারা দিবে, কাল কিয়ামতের ময়দানে গীবত যারা করে তাদের চাইতেও ডাবল শাস্তি হবে। ঠিক কিনা বলে? এজন্য কারোর বিরুদ্ধে কিছু বলতে গেলে বুঝে শুনে সাক্ষী প্রমাণ সহকারে তারপরে বললেন। ঠিক কিনা বলেন? অনেকে অনেক মানুষের চরিত্র নিয়ে কথা বলে, বলে যে আমি দেখেছি অমুক অমুকের সাথে এরকম খারাপ সম্পর্ক করেছে। কোরআন হাদিস সাক্ষী, যদি সে 4 জন সাক্ষীকে দাঁড় করাইতে না পারে, কথার কথা সে একজনের বিরুদ্ধে অপবাদ দিল যে অমুক জিনা করছে, যদি এইটা সত্যি প্রমাণ হয়ে যায় তাহলে যে অপরাধ করছে তাকে শাস্তি দেওয়া হবে। আর যদি এই অপরাধ যদি সে প্রমাণ করতে না পারে, যদি একটা মিথ্যা হয়, অপবাদ হয়, অপবাদ দেওয়ার কারণে তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। কয়টা? 80টা বেত্রাঘাত। এর চাইতে আরো কত কঠিন শাস্তি যে কাল কিয়ামতের ময়দানে হতে পারে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। ঠিক কিনা বলেন? এই জন্য গীবত করা যাবে না, কারণ নামে অপবাদও দেওয়া যাবে না। এবার আসেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্ব নবী আমাদেরকে জানিয়েছেন এই গীবতটা হচ্ছে জিনার চাইতেও জঘন্যতম অপরাধ। আল গীবাতু, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। বিশ্ব নবী বলেছেন গীবতটা হলো জিনার চাইতেও মারাত্মক। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গীবতটা আবার জিনার চাইতেও মারাত্মক কেমন করে হয়? আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন, শোনো, যদি কেউ জিনা করে থাকে তাহলে জিনার শাস্তি হলো, যদি কেউ জিনা করে থাকে এই জিনার জন্য যদি সেই ব্যক্তিটা হায়াতের শেষের দিকে যদি সে কোনো একটা মুহূর্তে তওবা করে ফেলে তাহলে জিনার গুনাহ মাফ হতে পারে। কিন্তু কেউ যদি কারো নামে গীবত করে, যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে তার থেকে মাফ না চাবে, ততক্ষণ পর্যন্ত তওবা করলেও আল্লাহ পাক মাফ করবেন না। এই জন্য যার আপনি গীবত করেছেন, যদি এই গীবতের গুনাহ থেকে মাফ পাইতে চান তাহলে যার গীবত করেছেন তার কাছে আপনার ক্ষমা চাওয়া লাগবে, ভাই আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। ওই আল্লাহর বান্দা যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে কেবলমাত্র গীবতের গুনাহ ক্ষমা হতে পারে। ঠিক কিনা বল? এরপরে বলা হয়েছে গীবতের কাফফারা হলো, যদি আপনি কারোর গীবত করে ফেলেন, এই গীবতের কাফফারা হলো যারা গীবত করেছেন তার প্রশংসা করবেন, এবং যখন আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন, তখন মুনাজাত করার সময় আপনি নিজের জন্য দোয়া করবেন, আর যার গীবত করেছেন তার জন্য দোয়া করবেন এমন ভাবে, আল্লাহ আমাকে এবং যে ভাইয়ের আমি গীবত করেছি তাকে মাফ করে দাও। এইভাবে কি করতে হবে? যারা গীবত করেছেন তার জন্য দোয়া করতে হবে, তার প্রশংসা করতে হবে, তাহলেই কেবলমাত্র গীবতের কাফফারা আদায় হতে পারে। এরপরে আসেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা গীবত করবাও না, গীবত শুনবাও না। তার মানে হলো গীবত করার, কেউ যদি গীবত করে ওই গীবতটা মজা নিয়ে শোনা দুইটাই অপরাধ। যে গীবত করে সে অত্যন্ত মজা নিয়ে গীবত করে,
আবার যে শোনে সেও অনেক মজা পায়, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বললেন, যদি কেউ তোমার গীবত করে, গীবত তো শোনা যাবে না, গীবত করাও যাবে না, গীবত শোনাও যাবে না। যদি কেউ তোমার কাছে গীবত করতে শুরু করে দেয়, তাহলে তাকে প্রথমেই আল্লাহর কোরআনের কথা স্মরণ করা দিয়ে তাকে মনে করায় দাও, ভাই তুমি যেটা করতেছো এটা ইসলামে নিষেধ, এটা হারাম, গীবত করো না। এরপরেও যদি সে গীবত বন্ধ না করে, তাহলে তোমার উচিত হলো ওই জায়গাটা ত্যাগ করে তোমার চলে যাওয়া। এরপরেও গীবত শোনা যাবে না, গীবত করাও যাবে না। কেউ যদি গীবত করে তার যেমন গুনাহ, কেউ যদি গীবতকে শুনে মজা নেয়, গীবতকে সাপোর্ট করে, তারও সমান গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য হাদিস থেকে বুঝলাম গীবত করাও যাবে না, গীবত শোনাও যাবে না। যারা গীবত করে, এই গীবতকারীর সবচাইতে যেটা বড় ক্ষতি, মারাত্মক ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা দুনিয়াতে মানুষের গীবত করে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? আমাদের ইচ্ছা আছে তো? কার কার ইচ্ছা আছে? দুহাত তোলেন তো ভাই। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। আমরা সকলে জান্নাতে যেতে চাই, তাই তো? যদি জান্নাতে যেতে চাই তাহলে নেক আমল তো করতে হবে, সাথে সর্বপ্রকার। যদি গীবত করেন, রাসূলের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা দুনিয়াতে মানুষের গীবত করবে এরা জান্নাতে প্রবেশ করবে না। এবার আছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মেরাজে গেলাম। মেরাজে যাওয়ার পরে আমি দেখতে পারলাম কিছু লোক, তাদের হাতের নখগুলা ছিল তামার। কিসের? এই যে দুনিয়া আমাদের সাধারণ নখ থাকে এরকম নখ নয়। রাসূল বলেন তাদের হাতের মধ্যে নখ ছিল তামার নখ। এই নখ দিয়া তারা নিজের শরীরের ভিতরে তারা খামচাইতেছে, খামচায় খামচায় তারা গোশত উঠায় ফেলতেছে। আমি সাহাবীকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এরা এমন করতেছে কেন? এরা নিজের গোশত নিজেই টেনে টেনে ছিটতেছে কেন? এরা নিজের গোশতগুলা তারা খুলতেছে কেন? তারা তাদের শরীরের ভিতরে আঁকাকি করে কেন, আশ্রয় কেন? সাহাবী জিবরাইল, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তারা তাদের শরীরে আঁচড় কাটতেছে, তারা তাদের শরীর থেকে গোশত খুলে ফেলতেছে, এটার কারণ হলো তারা দুনিয়াতে মানুষের গীবত করত। কি করত? দুনিয়াতে তারা মানুষের গীবত করত। এই জন্য যারা গীবত করে, গীবতের বহু শাস্তি রয়েছে, এই জন্য গীবত করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, এই যে সামনে তোমরা দুটি কবর দেখতে পাচ্ছ, এই দুইটা কবরের শাস্তি হচ্ছে। তবে কি জানো আশ্চর্যের ব্যাপার হলো, এই দুইজন মানুষই বড় ধরনের কোনো গুনাহ করে নাই। তারা ইচ্ছা করলে গুনাহটাকে মাইনাস করতে পারত, ইচ্ছা করলে গুনাহটাকে বাদ দিতে পারত, কিন্তু তারা গুনাহটাকে বাদ না দিয়ে গুনাহটা চালিয়ে গিয়েছে, যার কারণে তাদের কবরে শাস্তি হইতেছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি গুনাহ তারা করেছিল? ডাক দিয়ে বললেন, একজন তো মানুষের গীবত করত দুনিয়াতে, দুনিয়াতে প্রয়োজন নাই, তারপরেও মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে ওই চায়ের মোড়ে মোড়ে বসে থেকে সে মানুষের গীবত করত আর মজা নিত। কথা বুঝে আসছে? এরপরে দ্বিতীয় নাম্বার, যার কবরে শাস্তি হচ্ছিল, তার অপরাধ ছিল সে ব্যক্তি যখন ইস্তেঞ্জায় যাইতো তখন সে নাপাকি থেকে নিজেকে বাঁচাইতো না, তার শরীরের মধ্যে প্রস্রাবের ছিটা লাগতো, সে বাঁচাইতো না। সে যেমন খুশি তেমন চলতো। যদি সে মুসলমান হয় তাকে বলা হয়, ভাই চল নামাজে যাই। ডাক দে বলে, ভাই প্যান্ট খারাপ, নামাজে যাবো কেমনে, আসে না নাই?
এদের প্যান্ট খারাপ, তার কারণ হলো এরা রাস্তার পাশে কুকুরের মতো দাঁড়ায়া পেশাব করে। জোরে কোন ঠিক কিনা? কুকুরের মতো দাঁড়ায়া পেশাব করে, দুইটা বাড়ি দিয়ে আবার ঢোকায় রাখে। কথা বলেন? আবার হাতে যদি একটু 2-4 ফোঁটা ভরে, ওরা কি করে? পকেট থেকে রুমালটা বের করে সুন্দর করে মুছে আবার পকেটে রেখে দেয়। একটু পরে ঘেমে যায়, ওটা বের করে আবার মুখও মুছে। কথা বলেন না কেন? এরকম যুবক আছে না নাই? ওরা আবার নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে যে আমরা অনেক বুদ্ধিমান, আমাদের চাইতে বুদ্ধিমান কি আর কোনো সমাজের ভিতরে লোক আছে নাকি? অথচ ওরা যে কত বড় বেয়াকুফ এটা সে নিজেও জানে না। ঠিক কিনা জোরে করে বলে? এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না। যারা দুনিয়াতে এই সমস্ত প্রস্রাব থেকে, নাপাকি থেকে নিজেকে বাঁচায় রাখবে না, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিয়ামত লাগবে না, কবরে যাবে তার শাস্তি শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে করে বলে? তুমি মুসলমান, তোমাকে নামাজের কথা বললে তুমি বলো প্যান্ট খারাপ, নামাজের কথা বললে বলে শরীর পাক নাই। আরে মুসলমান কি কখনো নাপাক হতে পারে? জোরে বলেন, নাপাক হতে পারে কি? নাপাক হতে পারে না। মুসলমান যখন নামাজের সময় হয়ে যাবে, দুনিয়ার সব কাজ বাদ দিয়া তারা মসজিদে আসবে। ঠিক কিনা জোরে করে বলেন? ভলেন্টিয়ার ভাইয়েরা, আপনার মনে হচ্ছে দায়িত্ব পালন করতেছেন না। এখানে কি দায়িত্বশীল কাউকে রাখা হয় নাই? না না, তারপরে দায়িত্বশীল রাখা লাগবে ভাই, কারণ এটা মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের কথা হবে। এখানে আপনারা অন্তত 4-5টা ভাই রেডি হয়ে যান। যারা আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, ছোট বাচ্চাগুলো, এদেরকে থামান। আমি তো আপনাদের এলাকার ছেলে, ঠিক আছে, আমি না একটু সহ্য করে নিলাম। যখন প্রধান বক্তা উঠবেন, যখন বাহিরের উলামা একরাম কথা বলবেন, তখনও যদি এরকম বিশৃঙ্খলা চলতে থাকে, ওনারা আমাদের গ্রামের দুর্নাম করে যাবেন। ঠিক কিনা বলেন? ওনারা বলবে যে গ্রামের লোক ভালো না, এই বাঙ্গালার যত লোক আছে সব পচা লোক, বলবে না? এজন্য ভাইয়েরা, যারা দায়িত্বশীল আছেন, একটু মেহেরবানি করে বাচ্চাদেরকে কন্ট্রোল করেন। আর বাচ্চারা তোমরা একটু মেহেরবানি করে উল্টাপাল্টা করা বাদ দাও। এটা কোরআনের মাহফিল, বুঝতে হবে এটা। তাহলে আমরা গীবত সম্পর্কে কথা বলতেছিলাম, গীবত করা যাবে না। যারা গীবত করবে তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রব্বুল আলামিন বলছেন যারা গীবত করবে সামনে এবং পিছনে, তাদের চরম দুর্ভোগে পড়া লাগবে। ঠিক কিনা জোরে করে বলে? এরপরে আসেন 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। রব্বুল আলামিন বলতেছেন যারা অর্থ সঞ্চয় করে রাখে এবং তা বারবার গুনে গুনে দেখে, তাদের জন্য চরম দুর্ভোগ। ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ পাক এখানে অর্থ সঞ্চয় করতে নিষেধ করলেন, তার মানে কি অর্থ সঞ্চয় করা যাবে না? কোরআনকে ভুল বোঝা যাবে না। আল্লাহ পাক অর্থ সঞ্চয় করতে নিষেধ করেন নাই। যদি অর্থ সঞ্চয় করতে নিষেধই করতেন, তাহলে যাকাত ফরজ হলো কেমনে? ঠিক কিনা বলেন? যাকাত তো তার উপরে ফরজ যার পরিবার পরিজন এগুলা চালাতে গিয়ে যত খরচ করতে হয়, এমনকি নিজের ব্যক্তিগত যত খরচ আছে, সব খরচ বাদ দিয়া যদি একটা বছর পর্যন্ত তার নিসাব পরিমাণ সম্পদ যদি জমা হয়ে থাকে, তারপরে তার উপরে যাকাত ফরজ হবে। ঠিক কিনা বলেন? তাহলে অর্থ সঞ্চয় করা গুনাহ নয়, কিন্তু আল্লাহ পাক এখানে বললেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। রব্বুল আলামিন বললেন যারা অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গুনে গুনে দেখে। এরপরে এই আয়াতের ব্যাখ্যা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদের পরের আয়াতে চলে যাওয়া লাগবে। পরের আয়াতে রব্বুল আলামিন বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বুল আলামিন বলতেছেন তারা মনে করে তাদের অর্থ সম্পদ যা কিছু আছে, এই অর্থ সম্পদ তাদেরকে চিরজীবী করে রাখবে। এই অর্থ সম্পদ আসলে কি কাউকে আজ পর্যন্ত চিরজীবী করে রাখতে পারছে ভাই? কথা বলেন? আজ পর্যন্ত কেউ সম্পদের জোরে দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। যদি সম্পদের জোরে কেউ দুনিয়াতে টিকে থাকতে পারত, তাহলে আজকে কারুন বেঁচে থাকতো। ঠিক কিনা জোরে করে বলেন? কারণ কারুনকে আল্লাহ পাক যে কত সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ পাকই ভালো জানেন। এটা দুনিয়াবাসীকে সেভাবে জানানো হয় নাই। তবে হ্যাঁ, একটা বিষয়ে জানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের ভিতরে বলেন ওয়াআতাইনাহু মিনাল
الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة رب العالمين বলতেছেন আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম যে ওই সম্পদের যে গোডাউন থাকে গোডাউনের যে চাবি থাকে ওই চাবি বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও বহন করা কষ্টসাধ্য ছিল চিন্তা করেন একটা দল শক্তিশালী দল তাও আবার বাংলাদেশের মতো এত ছোট্ট ছোট্ট মানুষ নয় ওই কালের অনেক বড় দেহের তারা অধিকারী ছিল এত বড় বড় শক্তিশালী যারা লোক এক দল আল্লাহ পাক একজন বলেন নাই এক দল মানে কি সেই দলে 10 জন হতে পারে 20 জন হতে পারে 30 জন হতে পারে ঠিক কিনা বলে এত বড় একটা দল এই এত বড় একটা দলের পক্ষে তার গোডাউনের চাবি বহন করা কষ্টসাধ্য তাহলে চিন্তা করেন গোডাউনের চাবি বহন করা যদি কষ্টসাধ্য হয় তাহলে ওর গোডাউন কত আর ওর সম্পদ কত ঠিক কিনা জোরে করে বলে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদ দিলেন কিন্তু সম্পদ দেওয়ার পরে একটা পর্যায়ে রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যারা পৃথিবীর বুকে ধনী এদের থেকে যাকাত আদায় করো এই যে কারণ এই কারণটা কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই সে প্রথম দিকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেরকম বিশ্বনবীর উপরে মুনাফিকরা ঈমান এনেছিল ঠুনকো ভাবে ওই রকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই কারণ সেও ইসলাম গ্রহণ করেছিল সে কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিয়েছিল তবে মুনাফিকের মতো ভালোভাবে নয় কিন্তু যখন তার সম্পদ বেড়ে গেল সম্পদ যখন তার হয়ে গেল সম্পদ হওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বললেন তোমার যে সম্পদ হয়েছে এই সম্পদ থেকে তোমার যাকাত দেওয়া লাগবে যখন যাকাতের কথা বললেন যাকাতের কথা বলার সাথে সাথে এবার কারণ কিন্তু পোল্টি মারছে কারণ বলে এই সম্পদ আমি অত্যন্ত কঠিনভাবে অত্যন্ত পরিশ্রম করে আমি এই সম্পদকে আমি লালিত পালিত করেছি এই সম্পদকে আমি গুছিয়েছি তার এই সম্পদটাকে আমি কেন মানুষের মধ্যে বিলীন করে দেব আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন রব্বুল আলামিন বলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাতো ভাইকে ডাক দিয়ে বললেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন কারণ আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের মাধ্যমে তুমি আখিরাতের ময়দানে একটা গৃহ বানানোর কাজে লাগাও অর্থাৎ আখিরাতের ময়দানে জান্নাত কামাইয়ের কাজে লাগায়া দাও আর তোমাকে আমি বলি না যে তুমি দুনিয়া কামাই করো না ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া তুমি তোমার দুনিয়াকেও ঠিক রাখো দুনিয়াকে বাদ দেওয়ার দরকার নাই কারণ দুনিয়াতে বাঁচতে হলে টাকা পয়সার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এজন্য হযরতে মূসা আলাইহিস সালাম বললেন আমি তোমাকে বলি না যে তোমার একদম যত সম্পদ আছে সব তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও বরং আমি তোমাকে বলি তুমি তোমার দুনিয়াও ঠিক রাখো আর আখিরাতে একটা ঘর বানানোর কাজে তোমার সম্পদটাকে লাগায়া দাও আখিরাতের ময়দানে একটা ঘরকে অনুসন্ধান করো কারণ এই সম্পদ তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে এই কথা বলার পরে কারণ ডাক দিয়ে বলছে قال إنما أوتيته على علم عندي কারণ ডাক দিয়ে বলে মূসা কি বলো আল্লাহ আমারে সম্পদ দিয়েছে মানে এইটা আমার মেধা বলে আমার শক্তি দিয়া আমার মেধা দিয়া আমার বুদ্ধি দিয়া কষ্ট করে কামাই করে সম্পদগুলো আমি তিল তিল করে গড়েছি আল্লাহ আমারে দিয়েছে তার মানে কি মূসা কি বলো আসলে বলেন তো আমাদের যে সম্পদটা দিয়েছে কে আর জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক ইচ্ছা করলে নিমিষের ভিতরে আপনার সম্পদকে কেড়ে নিতে পারে কি পারেন না আর জোরে বলেন পারে কি পারে না আরে কত মানুষ রাতের বেলায় ছিল ধনী সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার সব পুড়ে ছাই হয়ে গেছে সে এখন রাস্তার ফকির ঠিক কিনা বলেন
এই যে গত বছর ঈদেই তো আমরা দেখলাম এই যে ঢাকা কারণ বাজার সম্ভবত আগুন লাগলো, এটা কাঠ দিয়ে একটা যে পোল আছে কাঠের বাজার না কি বলে ওটাকে, কারণ বাজার, ওই বাজারে আগুন লাগলো। ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার সমস্ত কাপড় পড়ে গেল, তাদের ক্যাশে যত টাকা রেখে গিয়েছিল সব টাকা পুরো ছাই হয়ে গেল। রাতের বেলা ছিল তারা কোটিপতি, যখন সকালবেলা ঘুম থেকে উঠে এসে দোকান খুলতে যাবে তখন দেখে না দোকান পুড়ে ছাই হয়ে গেছে, যত টাকা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। আসলে সব টাকা যখন পুড়ে ছাই হয়ে গেল তখন আসলে রাস্তার ফকির হওয়া ছাড়া আর কোনো উপায় আছে? তাহলে আমাদের যত সম্পদ সব দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু কারণ বলতেছে না এটা আমি আমার মেধা বলে, এটা আমার কথা না, আল্লাহ পাক কোরআনে বলতেছেন। কারণ বলতেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার যে জ্ঞান আছে, মেধা আছে, বুদ্ধি আছে, শক্তি আছে, ওই বল দিয়া আমি সম্পদ তিল তিল করে গড়েছি। আর মুসা তুমি বলো আল্লাহ দিয়েছে না, কি বলো মুসা? সম্মানিত ভাইরা আমার, যখন এমন কথা বলল আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে মুসা, কারণ কি ভুলে গেছে নাকি? তার পূর্বে বহু জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, সে কি না তার চাইতেও যারা জনবলের সংখ্যায় অনেক বেশি ছিল, সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি। ও মুসা, কারণ আর কি? কারণকে ধ্বংস করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা বলেন? হযরতে মুসা আলাইহিস সালাম যখন জোর করলেন কারণ সম্পদের যাকাত দেওয়াই লাগবে, তখন কারণ বলল এ মুসা, তুমি আর তোমার আল্লাহকে যুক্তি করে লাগছো নাকি আমার সম্পদগুলোকে নষ্ট করার জন্য? হযরতে মুসা আলাইহিস সালাম সুন্দর করে বুঝায়া দিলেন এ কারণ, তোমার সম্পদের উপরে আমার কোনো লোভ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছেন, আর সম্পদ বিষয়ে মানুষকে অর্ডার দিয়েছেন যাদের সম্পদ আছে এরা যেন গরিব মিসকিন যারা আছে এদেরকে সহযোগিতা করে। তো কারণ সেই দিক থেকে আমি তোমাকে বলতেছি যারা গরিব মিসকিন অসহায় আছে তুমি তাদেরকে তোমার সম্পদ থেকে একটু দাও। আল্লাহ পাক যেমন তোমার উপরে দয়া করেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন দয়া করেছেন তুমিও তার বান্দার উপরে দয়া করো, এইটা আমি চাই। সম্মানিত ভাইরা আমার, এবার কারণ ডাকতে বলে বুঝতে পেরেছি তুমি আমার সম্পদ চাও। এবার কারণ মুসা আলাইহিস সালামের সামনে থেকে চলে গেল। কারণ এবার মন্দ চিন্তায় ব্যস্ত হয়ে পড়ল, যদি মুসাকে দমাতে না পারি তাহলে আমিও শেষ হয়ে যাব, আমার সম্পদটাও শেষ হয়ে যাবে। এবার সে মিথ্যা একটা ঘটনা বানায় ফেললো, মিথ্যা গল্প বানায় ফেললো। রাতের বেলা, রাতের অন্ধকারে একটা বাজে মেয়ে যে তার দেহকে মানুষের মধ্যে বিক্রি করে, টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে, এমন একজন নষ্টা মহিলার সাথে রাতের বেলা ডিল করলো। তাকে অনেক সোনা, অনেক টাকা পয়সা, অনেক হীরা জহরত দিয়ে তাকে কিনলো। কেনার পরে ডাক দিয়ে বলতেছে মহিলা শোনো, তোমার কাজ হলো তুমি কাল সকালবেলায় সারা এলাকার মধ্যে তুমি মানুষকে বলে বেড়াবা যে আমার সাথে হযরতে মুসা জিনা করছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে মুসা আলাইহিস সালামের সম্পর্কে এমন যখন শেখায় দিল, পরের দিন এরকম ভাবে যখন সে রটাইতে লাগলো, মুসা আলাইহিস সালাম তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তাকে হাজির করলেন। ডাক দিয়ে বলা হচ্ছে এই মহিলা সত্য করে বলো তো দেখি আসলে ঘটনাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে, মাইন্ডটাকে চেঞ্জ করে দিয়েছেন সাথে সাথে। মহিলা ডাক দিয়ে বলে ও মুসা, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, বরং তোমার চাচাতো ভাই কারণ সে আমাকে অর্থ সম্পদ, টাকা পয়সা অনেক দিয়েছে, আর আমাকে শিখায় দিয়েছে যে তুমি সারা এলাকার ভিতরে ছড়ায় দিবা যে তোমার সাথে মুসা জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা শোনার সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন, অনেক কষ্ট পেলেন। তিনি ঘরের মধ্যে ঢুকে সেজদায় পড়ে কান্নাকাটি করতেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন মুসা, এই জমিনটাকে আমি তোমার অধীনস্থ করে দিলাম, তুমি জমিনকে যা বলবা জমিন তোমার কথা শুনবে। সুবহানাল্লাহ পড়েন।
এরপরে তিনি চলে গেলেন কারুনের কাছে। কারুনের কাছে যাওয়ার পরে কারুন তার সামনে দাঁড়াইল। দাঁড়ানোর পরে হযরত মূসা আলাইহিস সালাম জমিনকে ডাকতে বলতেছে, জমিন তাড়াতাড়ি করে কারুনকে ধর। বলার সাথে সাথে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে পুঁতে গেল। হাঁটু পর্যন্ত যখন পুঁতে গেল, এবারে কারুন মুসকে মুসকে হাসে আর বলে, ও মূসা, তোমার কত ভেলকি দেখেছি, তুমি লাঠি ছেড়ে দাও সাপ হয়ে যায়, সাপকে ধরো আবার সেটা লাঠি হয়ে যায়, কত ভেলকিবাজি তোমার দেখেছি। আসলে ভেলকি না মুআজিজা? জোরে বলেন। আল্লাহ পাকের মুআজিজা, সেটাকে সে বলতেছে ভেলকি। বলে তোমার বহু ভেলকি দেখেছি মূসা, আমার সাথেও নিশ্চয় কোনো ভেলকিবাজি করতেছো। যতই ভেলকিবাজি করো, আমার অর্থ সম্পদ তোমাকে দিব না, যাকাত কোশ্চিন কালেও দিব না। মূসা আলাইহিস সালাম জমিনকে বললেন, এই আবার ধর তাকে। বলার সাথে সাথে মাজা পর্যন্ত গেড়ে গেল। মাজা পর্যন্ত যখন মাটির নিচে গেড়ে গেল, এবার কারুন বুঝতে পারলো, না না, এইটা তো আসলে কোনো খেল তামাশা নয়, সত্যি সত্যি আমি মাটির নিচে দাবতেছি। এবার ডাকতে বলে, ভাই মূসা, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আর কোশ্চিন কালে এমন করবো না। তুমি যত সম্পদ লাগে তোমার সম্পদ তুমি নিয়ে যাও, তারপরেও তুমি আমাকে ছেড়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম জমিনকে আবার বললেন, এই কারুনকে ভালো করে ধর। বলার সাথে সাথে একদম গলা পর্যন্ত মাটির নিচে গেড়ে গেল। আমার ভাইয়েরা, এরপরও যখন সে বারবার ক্ষমা চাইতেছে, এ মূসা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আর এমন করব না। হাদিসে বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছিলেন, ওই মুহূর্তে যদি কারুন মূসার কাছে ক্ষমা না চেয়ে যদি আমি আল্লাহর কাছে একটাবার ক্ষমা চাইতো, আমি কারুনকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন, মূসাকে অর্ডার দিলেন, মূসাকে শক্তি দিলেন। মূসা আলাইহিস সালাম জমিনকে বললেন, ওকে ধর। গলা পর্যন্ত গেড়ে গেল। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম আবার বললেন, জমিন তাকে ধর। যখন তাকে বললেন ধর, বলার সাথে সাথে সে মাটির নিচে একদম পুঁতে গেল। শুধু সে নয়, কোরআন সাক্ষী, সে সহ তার যত সম্পদ ছিল সবগুলা মাটির নিচে দেবে গেল। আমার ভাইয়ের, হাদিসের মধ্যে এসেছে, ওই যে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, এই মাটি তাকে ধর, সে যে মাটির নিচে ওই মুহূর্ত থেকে নিচে যাইতেছে, রাসূল বলেন, এরকম কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যাইতেই থাকবে। তার মানে রাসূল হাদিস অনুযায়ী বোঝা যায়, এই যে এখন যে মুহূর্তে আমরা তাফসীর শুনতেছি, এই মুহূর্তেও কারণ দাবতেই আছে। সে যে কত নিচে দাববে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ পাক সেটাই বলতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ যারা মনে করে যে সম্পদটাকে চিরজীবী করে রাখবে, আল্লাহ পাক বলছেন, কাল্লা, কখনো নয়। লায়ুমবাদান্না ফিল হুতামা, বরং অচিরেই তাদেরকে হুতামার মধ্যে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, একদম সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করলেন, ও নবী, ওয়া মা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন। আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাক বলছেন, ও নবী, এই আগুন কিন্তু দুনিয়ার কোনো সাধারণ আগুন নয়। দুনিয়ার সাধারণ আগুনটা আপনি আপনার আঙ্গুল যদি আগুনের উপরে দেন, আপনার শুধুমাত্র আঙ্গুলটাই পুড়বে। কিন্তু জাহান্নামের আগুন যদি কারোর আঙ্গুলে স্পর্শ করে, তাহলে শুধু আঙ্গুল নয়, তার আঙ্গুল সহ তার কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। ওই আগুন তার হাত তো পোড়াবেই, তার কলিজা পর্যন্ত পোড়া দিবে। তার শরীরের ভিতরে যা কিছু আছে সব পোশাক সব কিছু গলে পচে তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন তাদের হৃদয়কে স্পর্শ করবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে জাহান্নামের ভিতরে লম্বা লম্বা খুঁটির ভিতরে বেঁধে দেওয়া হবে। অর্থাৎ অন্যান্য লোকদেরকে তো সাধারণভাবে ছেড়ে দিয়ে শাস্তি দেওয়া হবে, কিন্তু যারা মানুষের সামনে পিছনে গীবত করবে, যারা টাকা পয়সা বারবার সঞ্চয় করে গুনে গুনে দেখবে আর মনে করবে টাকা পয়সাই তাদেরকে চিরজীবী করে রাখবে, আল্লাহ পাক বলেন, এই মন মাইন্ডের যারা মানুষ
এদেরকে জাহান্নামে শুধু শুধু শাস্তি দেওয়া হবে না, জাহান্নামের বিশাল বিশাল খুঁটির সাথে বেঁধে রেখে এদেরকে শাস্তি দেওয়া হবে, এরা যেন নড়াচড়াও করতে না পারে। কথা বোঝা গেছে? তাহলে কি গীবত করা যাবে? হ্যাঁ, গীবত করা যাবে? সবাই বলেন, গীবত করা যাবে? এখন বলতেছেন না, কালকে সকালে ঠিকই চা টান দিবেন আর বলবেন হ্যাঁ হুজুর যে কাল আসছিল কি বলে গেছো দেখছো তো, হুজুর একটা কাজ করলো, হুজুর কেন আমাদের বিরুদ্ধে কথা বলে, ওই যে মাঝখানে একটু কথা বলছি, বলবে এই জালেম বললো কেন? কথা বোঝেন নাই? এগুলা কি? এগুলা গীবত। আপনি আপনার ভাই সম্পর্কে যখন বলবেন এটা হবে গীবত। এজন্য একটু মেহেরবানি করে কেউ কখনো আর গীবত করব না। টাকা পয়সা ইনকাম করব, সঞ্চয় করব ঠিক, কিন্তু কখনো মনে করব না এই টাকা এই পয়সা আমাকে সব কিছু থেকে বাঁচাইতে পারে, এই ভরসা করা যাবে না। সকল প্রকার বালা মুসিবত থেকে বাঁচাতে পারে একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে?